এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, সরকারি নির্দেশ ছাড়াই ভিন রাজ্যে যাওয়া আলু আটকানো হচ্ছে। অভিযোগ ব্যবসায়ীদের। বুধবার সন্ধ্যা থেকে সীমান্তে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। সেক্ষেত্রে উড়িষ্যাগামী আলু বোঝাই ট্রাক আটকাতে নাকা চেকিং শুরু হয়েছে দাঁতনের সোনাকনিয়া এবং বামনপুকুর এলাকায়। অন্যদিকে ঝাড়খণ্ডে আলু বোঝাই ট্রাক আটকাতে ঝাড়গ্রামের জামবনিতে মুম্বাই কলকাতা জাতীয় সড়কে নজরদারি শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই ভিন রাজ্যে আলু রপ্তানি আটকাতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। ট্রাকে ভিন রাজ্যে রপ্তানি করা হয়ে থাকে আলু, আর এই অবস্থায় সীমান্তে ট্রাক পরীক্ষা করার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। তারপরেই ভিন রাজ্যে যাওয়া আলু আটকাতে শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার তৈরি হচ্ছে আলু ব্যবসায়ীদের মধ্যে। তাদের বক্তব্য, কোনো সরকারি নির্দেশ ছাড়াই পুলিশ আলুর ট্রাক আটকাচ্ছে। জানা গিয়েছে বুধবার সন্ধ্যা থেকে সীমান্তে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। সেক্ষেত্রে উড়িষ্যাগামী আলু বোঝাই ট্রাক আটকাতে নাকা চেকিং শুরু হয়েছে দাঁতনের সোনাকনিয়া এবং বামনপুকুর এলাকায়। অন্যদিকে ঝাড়খণ্ডের আলু বোঝাই ট্রাক আটকাতে ঝাড়গ্রামের জামবনিতে মুম্বাই কলকাতা জাতীয় সড়কে নজরদারি শুরু করেছে পুলিশ। এছাড়া পশ্চিম বর্ধমানের ঝাড়খণ্ড লাগোয়া ডুবুরডিহিতে চেকপোস্টে তল্লাশি শুরু করেছে বৃহস্পতিবার ভোর থেকে। জানা গিয়েছে সীমান্তে চেকিংয়ের সময় আলু বোঝাই ট্রাক দেখলেই সেটি ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা দীর্ঘ সময় ধরে ট্রাক আটকে রাখা হচ্ছে। আলু ব্যবসায়ীদের বক্তব্য, দীর্ঘ সময় ট্রাকে আলু থাকার ফলে নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া ট্রাক চালক এবং মালিকদের হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ উঠছে। এদিকে পুলিশ আলু ট্রাক আটকানোর শুরু করতেই ক্ষোভ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তাদের বক্তব্য, সরকার ভাবছে যে নতুন আলু উঠতে দেরি আছে, বাইরের রাজ্যে পাঠানোর জন্য দাম বাড়ছে। এটা ভুল ধারণা। ডিসেম্বর পর্যন্ত হিমঘরগুলিতে 12% আলু হিমঘরে মজুদ থাকবে। সরকারকে এই সিদ্ধান্ত বিবেচনা করতে অনুরোধ জানিয়েছেন তারা। যদিও আলু ব্যবসায়ীদের অনেকের অভিযোগ, কোনো রকম সরকারি নির্দেশিকা ছাড়াই এভাবে আলু বোঝাই ট্রাক আটকানো হচ্ছে। তাদের বক্তব্য, হয় সরকার আলু কিনে নিক, না হলে ভিন রাজ্যে পাঠাতে দিক। তবে পুলিশের বক্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর থেকেই এই পদক্ষেপ করা হচ্ছে। এদিকে ট্রাক অপারেটর আলুর লরি আটকানোর সিদ্ধান্তে বিরোধিতা করছেন। তাদের বক্তব্য, তারা আগে জানলে আলু তুলতো না। এর ফলে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে ট্রাক আটকে রাখা হচ্ছে। যদিও এ বিষয়ে কৃষি বিপণন দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার আমরা জেনে নেব আজ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2580 টাকা কুইন্টাল। বীরভূমের রামপুরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2350 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। বীরভূমের সান্থিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। কোচবিহারের মাথাভাঙাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। হাওড়ার রামকৃষ্ণপুরের জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে অন্যান্য আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির ধূপগুড়িতে অন্যান্য আলুর দাম রয়েছে 2700 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির ময়নাগুড়িতে অন্যান্য আলুর দাম রয়েছে 2700 টাকা থেকে 2750 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট এগরাকোন্টায় জ্যোতি আলুর দাম রয়েছে 2550 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।